الله أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
फिर पेश नजर गुंबद खुदराए हरम है, फिर पेश नजर गुंबद खुदराए हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। अल्लाह बोलेन लाइन शाकारतुम लाज़ीदान्नाकुम। बाন্দা যখন नेमत पाওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দার নেয়ামতগুলোকে কোটি গুণে বাড়িয়ে দিই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর বান্দা যখন নেয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হয়, বান্দার নেয়ামত ছিনায় আনি এখানেই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় ভয়াবহ মারাত্মক। এই জন্য আবারও একটু জিহ্বা নাড়ায় পড়েন তো আলহামদুলিল্লাহ। আমি ভূমিকার মধ্যে সময় নষ্ট না করে আমি আমার নির্দিষ্ট আলোচনার যে বিষয়বস্তু সেই দিকেই আমি ঢুকতেছি। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে দ্বীন শিক্ষার গুরুত্ব সম্পর্কে। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুইটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি সহযোগিতার জন্য। বিশ্ব নবীর একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বিরক্ত না করে আমলের নিয়তে কিছু কথা বলার, আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এই দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন কে? আল্লাহর নাম কি আজ জোরে বলা যায়? মাশাআল্লাহ। কেউ নিজের ইচ্ছে আসতে পারে না, দুনিয়াতে পাঠান কে? যদি নিজের ইচ্ছা আসার সুযোগ হইতো, কোন সন্তান মায়ের গর্ভে মৃত্যুবরণ করতো না। কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? ইমানদারের আওয়াজ হলো এক অস্ত্রের মতো। ইমানদারের জিহ্বার আওয়াজে বেঈমানদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়, ঠিক না বেঠিক? ইমানদারের কোনো অস্ত্র নাই, ইমানদারের কোনো বোমা নাই, ইমানদারের আছে জিহ্বার আওয়াজ, মালিকের ধ্বনি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বেঈমানদের কথা হলো মুসলমানরা এত জোরে চিল্লায় কেন? মুসলমানের চিৎকারে বেঈমানদের কলিজার মধ্যে কাঁপন সৃষ্টি করেন কে? তাহলে বলেন আমরা দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন কে? পাঁচটা জগৎ প্রত্যেক মানুষকে অতিক্রম করতে হয়। এক নাম্বার জগতের নাম হলো আলমে আরওয়াহ তথা রূহের জগৎ। দুই নম্বর জগতের নাম হলো আলমে আরহাম তথা মায়ের রেহেমের জগৎ, গর্ভের জগৎ। তৃতীয় নাম্বার হলো আলমে দুনিয়া, তৃতীয় নাম্বার হলো দুনিয়ার জগৎ। চতুর্থ নাম্বার হলো আলমে বরজখ তথা কবরের জগৎ। পঞ্চম নাম্বার হলো আলমে আখিরাত। এই পাঁচটা জগৎ অতিক্রম করা ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে ঢুকতে পারবে না।
আমরা ছিলাম আলমে আরওয়াহে, রুহের জগৎ থেকে আসছি মায়ের গর্ভে, মায়ের গর্ভের থেকে আসছি দুনিয়াতে, দুনিয়া থেকে যাব কবরের জগতে। কোথায়? কবরের জগতে যাবেন না এমন কেউ আসেননি? হাই হা, দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, যাইতে হবে কবরে। কোথায়? এই কবরের জগৎ থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন, হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানিয়েছি একটা উদ্দেশ্যকে সফল করার জন্য। উদ্দেশ্যহীন কোনো মানুষ কাজ করতে পারে না। কি বাবা, কথা ঠিক না বেঠিক? কোনো মানুষ যদি উদ্দেশ্যহীন কাজ করে, যেমন একজন মানুষ রাস্তায় চলতেছে, আপনি জিগাইলেন কই যাও, বলে আমি জানি না। কেন যাও, বলে জানি না। এটা কি মানুষ মানুষ বলবে না পাগল বলবে? মস্তিষ্কের ভাষ্যহীন পাগল। উদ্দেশ্যহীন কোনো মানুষ কাজ করতে পারে না, পাগলে। যেই কোনো মানুষ দুনিয়াতে যেই কোনো কাজ করুক না কেন উদ্দেশ্য নিয়ে কাজ করে। ঘরওয়ালা ঘর বানায় উদ্দেশ্য নিয়ে, নৌকাওয়ালা নৌকা বানায় উদ্দেশ্য নিয়ে। যেই কোনো কাজের পিছনে উদ্দেশ্য বলেন আছে না নাই? দুনিয়াতে আমাদের কাজের পিছনে যদি উদ্দেশ্য থাকে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, একটু বুঝে থাকলে বলবেন উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি? এটাও কি ভেবেছো তুমি আমি আল্লাহর কাছে আর ফিরে আসবে না? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। কেন বানাইলেন আল্লাহ? আল্লাহ নিজেই জবাব দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ পাক বলেন, বান্দা জিন এবং ইনসানকে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্য বানিয়েছি, গোলামি করার জন্য বানিয়েছি। তাহলে আমাদের বানানোর পিছনে উদ্দেশ্য হলো ইবাদত করা। কি করা? বলেন ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। এখন বলেন তো আপনারা, ইবাদত করতে হলে ইবাদতটা শিখার দরকার আছে না নাই? নামাজ যদি না শিখে নামাজ পড়া যায়? কিভাবে? কোরআন না শিখলে কোরআন পড়া যায়? শিখা ছাড়া আমল করা সম্ভব, ইলম ছাড়া আমল করা সম্ভব। এই আমার মূল আলোচনায় আসলাম। আপনারাই স্বীকার করছেন, যদি আমল করতে হয় আগে ইলম শিখতে হবে। আমল করতে হলে আগে কি করতে হবে? আমাদের এই যে নুরানি মাদ্রাসা, রাশিদিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার বাচ্চারা একটা মাসালা পড়ে। নামাজ ভাঙ্গার কারণ 19টি। প্রথমটি পড়ে নামাজে অশুদ্ধ পড়া। আপনারা কি শুনছেননি? আচ্ছা বলেন তো, যার নামাজে কোরআন শুদ্ধ নাই তার নামাজ হবে তো? তার মানে হলো নামাজ সহি করার জন্য কোরআন আপনাকে শিখতেই হবে। এতে কারো কোনো সন্দেহ আছে? তাহলে এখন আমাদের মূল টার্গেট হলো আমল করার আগে ইলম শিখা। আমল করার আগে ইলম শিখা। মূল বিষয় হলো
আমাদেরকে ইলম শিখতেই হবে, কারণ নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের জন্য ইলম তলব করা, ইলম অন্বেষণ করা সমস্ত মুসলমানের উপরে ফরজ। শুধু বড় লোকের উপরে ফরজ, শুধু আলেমের উপরে, শুধু গরিবের উপরে নির্দিষ্ট না, সমস্ত। এখন বিষয় হলো আপনার ব্যাপারে আগে আপনি সিদ্ধান্ত নিতে হবে। বাপ, আজকে এখানে আসার পিছনে যদি আপনার এতটুকু সার্থকতা আসে যে আমি কলিজার মধ্যে এই ব্যথাটা নিয়ে আসলাম, আমি তো কোরআন শিখি নাই, আমার তো কোরআন শিখা দরকার। এক আল্লাহর বান্দার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, তার হাতের মধ্যে যখন আমল নামা দেওয়া হবে সে তাকায় দেখবে তার আমল নামাতে এক ওয়াক্ত নামাজও নেই। সে আল্লাহকে বলবে, আল্লাহ তাকায় দেখেন আমার সিজদার দাগ, রুকুর দাগ, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দাগ পড়ে আছে, বুঝ জ্ঞান হওয়ার পর থেকে কখনোই নামাজ ছাড়ি নাই, তো আল্লাহ আমার নামাজ গেল কোথায়? এটা কি আমার আমল নামা? আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি এমন এক রব যে রব ভুল করতে জানি না, এটা তোমারই আমল নামা, তো আল্লাহ আমার নামাজ গেল কোথায়? বলে, বান্দা তোমার কোরআন সহি না হওয়ার কারণে তোমার জিন্দেগীর এক ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কবুল করি নাই। নাউজুবিল্লাহ বলেন, এই মানুষটা যদি এখানে থাকে, হাদিসের কথা সত্য না মিথ্যা? এই মানুষটা যদি এখানে থাকে, এখন আপনাদেরকে করজোরে অনুরোধ করবো, বাপ যারা কোরআনটা পড়তে জানেন না, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, বাপ নামাজ তো পড়ছেন কিন্তু আপনার যে নামাজ কবুল হয় নাই, একটু তো চিন্তা করা দরকার। বাপ কি যুবক ভাইয়ারা, নামাজ তো পড়েন কিন্তু নামাজ তো কবুল হচ্ছে না। আপনাকে তো দিন শিখতে হবে, কোরআন শিখতে হবে, কষ্ট করে তো নামাজ পড়ছেন কিন্তু নামাজের পাল্লা তো ভারী হচ্ছে না। এই জন্য বাপ অনুরোধ করে বলি, কোরআন শিখবো, বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন আপনারা যদি নিয়ত করছেন, আপনাদেরকে একটা খুশির সংবাদ শুনে, খারাপ লাগতেছে আপনাদের কাছে? খুশির সংবাদ হলো, আপনারা যে নিয়ত করছেন, আচ্ছা ফজরের নামাজে পড়বেন, আপনাদের নিয়ত আছে না? তো এই রাতেই কি আপনার কোরআন সহি হয়ে যাবে? না, আপনি যে শিখার নিয়ত করছেন, আল্লাহ তাআলা কুদরতি নজরে আপনার ওই যে ফজর থেকে বাকি জিন্দেগীর সমস্ত নামাজগুলো কবুলের পাতায় উঠায়া সমস্ত নামাজ কবুল করে নিবে। ইমানদারের আমলের চেয়েও নিয়তের দাম বেশি। কিসের দাম বেশি? নিয়তের দাম বেশি। 2 নাম্বার হলো, বাবা দেখেন, 1 নাম্বার নিজে কোরআন শিখব, নসেদ কোরআন শিখতে শিখতে কবরে যাব, কোরআন শিখতে শিখতে কবরে যাব। এ মুসলমান আমার বাবা, যে কোরআন শিখতে শিখতে কবরে যাবে, ধরে নেন 24 ঘন্টার 1টা ঘন্টা আছে। এই বাবা, এই যুবক ভাই, তুমি এই 24 ঘন্টার 1টা ঘন্টা বসে বসে মালিকের কালাম শিখো। এই শিখা অবস্থায় না হোক, দিনের যেই কোনো সময় যদি তোমার মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার নামটা শহীদদের খাতায় উঠায়া দিবে। এ মুসলমান আমার বাবা, 2 নাম্বার কথা হলো, নিজের সন্তানকেও কোরআনওয়ালা বানাইতে হবে রে বাবা। যে বাবা কোরআনওয়ালার সন্তানের বাবা হয়, তার মতো বাবার ভাগ্যবান আর কেউ নাই দুনিয়াতে। সবচাইতে ওই বাবা সবচাইতে দামি বাবা, ওই মা সবচাইতে দামি মা, যে মায়ের সন্তানটা হয় কোরআনওয়ালা। এ বৃদ্ধ বাবা, এ যুবক, আমরা দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই,
সবাইকে একদিন পরকালে রে বাবা পাড়ি জমাতে হবে। কেউ দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই। এ মুসলমান আমার বাবা, বহু যুবকের লাশ নিজে হাতে কবরে রাখছি রে যুবক। বহু যুবতীর জানাজা পড়াইলাম। তুমি বৃদ্ধ হইবা তারপরে মারা যাইবে এমন তো কোনো গ্যারান্টি নাই। এ মুসলমান আমার বাবা, দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। একদিন আমাদেরকে পরকালে পাড়ি জমাইতে হয়। এ বাবা, কিন্তু যাওয়ার সময় কি নিয়ে যাব এই চিন্তাটা তো বাবা করা দরকার। দুনিয়াতে আমরা যাদেরকে আপন বলি রে বাবা, আসলে কেউ আপন নয়। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার বিবি, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আসলে বাবা কিছুই আমার নয়। নিঃশ্বাসটা বের হয়ে যাইতে দেরি, সব পর হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এই মুসলমান আমার বাবা, আমি আজকেও প্রথম বয়ান যেখানে ছিল সেখানে বলেছিলাম, একজন পুরুষের জীবন সঙ্গিনী স্ত্রী। এই জীবন সঙ্গিনী স্ত্রী ছাড়া কিন্তু স্বামীও থাকতে পারে না, স্ত্রীও থাকতে পারে না।